হ্যাঁ, অবশ্যই এটা মিন করতেছি, কারণ বাংলাদেশের মনোবল শক্ত থাকে না। এক মানে ক্লোজ ম্যাচ হেরে যায়, মানে জিতবে জিতবে করে হেরে যায়। এটা হচ্ছে বাংলাদেশের স্বভাব, এটা হচ্ছে ওনাদের বদভ্যাস। মানে কনফিডেন্স থাকে না, আমি এটা জিতবো, আমি নিতে পারবো। খেলা প্রথম থেকে ভালোভাবে করে ফাইট করে আসে, লাস্ট পর্যায়ে যেয়ে শেষ পর্যায়ে কি করে সবাইকে বাংলাদেশের মানুষকে টেনশন দিয়ে হাট দুর্বল করে দেয়, দুর্বল করে দিয়ে জিতা ম্যাচও হেরে বসে। বাংলাদেশকে কখনো ভরসা করা যায় না। আমরা আজকে ইনশাআল্লাহ আয়ারল্যান্ডের সাথে আমরা চিন্তা করতেছি যে প্রথম ম্যাচে জিতবে এবং কি সিরিজে এগিয়ে যাবে অবশ্যই। আজকে স্কোয়াড নিয়ে কিছু বলবেন নাকি? আপনি কাকে দেখতেছেন ওপেনে? অবশ্যই সাইফ হাসানকে। আমি আজকে সাইফ হাসানের উপরে ভরসা করে আসছি, ওর ব্যাটিং দেখার জন্য, ওর ছক্কা দেখার জন্য আসছি আমি শুধু। ও বিগ ছক্কা মারবে, তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা উইন ইনশাআল্লাহ। না, অবশ্যই আমরা তো বিভাগ চাচ্ছি, বাট আমাদেরকে বিভাগ দেওয়া হচ্ছে না। তো বিপিএলে আমরা দল পাইছি, এটা অত্যন্ত খুশির বিষয় আমাদের জন্য। আর আমরা বিপিএলে ফার্স্ট এবার নোয়াখালী দল পাইছি। বিপিএল কেরিয়ার শুরু থেকে নোয়াখালী আগে দল ছিল না, আমরা প্রথমে আবেদন করছি, আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এখন আবার আমরা নোয়াখালী দল আসছে, নোয়াখালী একটা ফ্র্যাঞ্চাইজি। আমরা আশা করি নোয়াখালী এবার ভালো দল মানে প্লেয়ারদেরকে নেবে এবং ভালো পারফরমেন্স করবে বিপিএলে। প্রথমবার কাপ আসলে সেটা তো বলতে পারি না, তবে আমি আশা করি ভালো করবে। তো কাপ নেওয়া আশা করি সম্ভব হবে না, যেহেতু আমাদের বিপক্ষ দল ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, ওরা অনেক ভালো টিম করতেছে আমরা দেখতেছি। তবে নোয়াখালী যদি ভালো প্লেয়ার অবশ্যই আমরা কাপ নিতে পারবো ইনশাআল্লাহ। আজকের ম্যাচ আসলে আমরা এই মাঠে আগে খেলা দেখতে আসছিলাম, এই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ হোয়াইট হাউস হয়েছিল, সেটা নিয়ে আমরা অনেক দুঃখিত। কিন্তু এখন আয়ারল্যান্ড এটা এমন একটা দল, তেমন ভালো পারফরমেন্স করে আমরা দেখি না কখনো। বাট বাংলাদেশ টি-20তে অনেক ভালো করে, ওয়ানডেতে বাংলাদেশ খারাপ খেলে, টি-20তে বাংলাদেশ অনেক ভালো করে। আমরা আশা করছি আজকের ম্যাচে আমরা চমৎকার একটা ম্যাচ উপভোগ করবো এখানে ইনশাআল্লাহ। না, আসলে বাংলাদেশ ক্রিকেট টিম মানে ওরা এমন একটা টিম যে আমরা হারা ম্যাচ ফার্স্ট সময় জিতে যাই অনেক সময়, কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে একদম ইজি ম্যাচ, কিন্তু এটা আমরা হেরে যাই সবসময়। কিন্তু এখন আমাদের বাংলাদেশের যারা জনগণ আছে ওরা ক্রিকেটকে অনেক ভালোবাসে, যার কারণে আমরা সবসময় এরকম যখন বাংলাদেশ হেরে যায় তখন বলি আমরা আর খেলা দেখবো না, স্টেডিয়ামে আর যাবো না। কিন্তু দিন শেষে আমরা আবার স্টেডিয়ামে আসি বা বিভিন্ন ফোনে অনলাইনে আমরা খেলা দেখি সবসময়। আর মানে এটা থেকে বোঝা যায় আমাদের চট্টগ্রামের মানুষের খেলার প্রতি একটা ভালোবাসা আছে। আজকে আশা করি দর্শক হবে, কিন্তু এখনও যেহেতু ম্যাচের সময় অনেক বাকি আছে, দর্শক সবাই এখনও আসে নাই, আশা করি অনেক দর্শক হবে ইনশাআল্লাহ। না, আসলে শামীম পাটোয়ারি আসলে সবাই যারা খেলা দেখে, টিকিট লাভার যারা, সবার কিছু ফেভারিট প্লেয়ার থাকে। বাট আমার থেকে শামীম পাটোয়ারি তেমন পছন্দ হয় না। তারপরে যেহেতু ওকে বাদ দেওয়া হয়েছে, ওর জায়গায় যাকে রাখা হয়েছে ও যদি ভালো পারফরমেন্স করে তবে আমি বলবো যে ওটা অবশ্যই ভালো হয়েছে।